আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সাবাল খায়ের সাবাল নূর। প্রিয় আমাদের বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করছি। আমি বেশি কামনা করতে পারি না, ঠিক আছে। তো যাই হোক, এখন কিছু কথা বলবো। প্রধানমন্ত্রী গত 5 তারিখ দেশ ত্যাগ করছে জনগণের কল্যাণে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন আমার প্রশ্ন হইল, প্রধানমন্ত্রী দেশ পদত্যাগ করছে, এখন কি করা উচিত? জানতে হলে বাঁচতে হয়, বাঁচতে হলে জানতে হয়। জানার কোনো বিকল্প নাই। ওয়ান্ডারফুল এক্সপ্রেস, রয়্যাল সুইডেন নেভেল ফোর্স, 54 বছর দেখতাছি রাজনীতি, ইসলাম কাছাকা রাজনীতিত, ঠিক আছে, ইসলাম কাছাকা রাজনীতিত, ইসলাম কাছাকা মানুষ চায় নামাজ, ঠিক আছে, যায় নামাজের কাছাকা রাজনীতি, যায় নামাজে গিয়া রাজনীতির আলোচনা, জালিম সরকার থেকে মুক্তি পাইছে, ঠিক আছে, সাধারণ লোকের বুঝাইতেছে। সবাই তো আর খারাপ না, বুঝলি, আমি করে উদ্দেশ্য করে কইতাছি না, আমি করে কারো শত্রু মনে করে কইতাছি না। আমাদের দেশে সমাজের মানুষ ইসলাম সম্বন্ধে বেশি জানে না, যা ওই জানে টুকটাক। যারা ইসলামের লাইনে লেখাপড়া করছে তারা পড়তে পারে, তারা সবই পারে। তারা যদি এখন সরকারের জালেম কয়, তাহলে এই আমার প্রশ্ন হচ্ছে কোনটা, জালেম জালেম যদি হয়ে থাকে তাহলে 15 বছর প্রধানমন্ত্রী রাষ্ট্র চালাইছে, ঠিক আছে, 15 বছর প্রধানমন্ত্রী রাষ্ট্র চালাইছে, তো 15 বছরের চাকরি করছে কারা? শুধু প্রধানমন্ত্রীর লোক, আওয়ামী লীগের লোক টিকি করলে চাকরি করছে না, চাকরি করলে উইদাউট মনে হয় আওয়ামী লীগের লোক ছাড়াও আদার্স দলের লোকেরা করছে, বুঝে নিন। এখন আমার প্রশ্ন হইল কোনটা, চাকরি যদি সরকার যদি জালেম হয়ে থাকে, এত বছর জালেম ছিল না, জালিম ছিল না, ঠিক আছে। সরকার পদত্যাগ করার পর তার জালিম হয়ে থাকা, তো জালিমের বেতন নিছে কেনায়, জালিমের বেতন নিছে কেনায়, জালিমের চাকরি করছে কেনায়, বুঝলি। তারা এখন প্রধানমন্ত্রী মসজিদ কোন, আর হচ্ছে মনে করেন যে সাধারণ আমাদের পল্লী এলাকায় যারা আমরা রোজানো মাস তাদের কাছে বালা কিছু আশা করুম, তারা যদি উস্কানি দেয় জালিমের, তারা আমাদের আওয়ামী লীগ বিএনপি গুলো এগুলি কয় না। আমার শত্রু হইল কি এই সমস্ত মুখ দায়িত্ব না, ঠিক আছে, কারো শত্রু হইল কেউ কইতো না যে জালিম জালিম গেছে গা, অন্যভাবে কইব। তো ইসলামের লোক যদি মনে করেন যে জায়নামাজে গিয়া যদি মনে করেন মসজিদে গিয়া যদি মনে করেন জালিম টালিম মনে করেন যে কইয়া যদি ক্যাম্পাস করে, বুঝলি, তাহলে এই দেশ আর কখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব না। নিয়ন্ত্রণে ইসলামে করবো ইসলামের কাম, মানুষ মরছে জায়নামাজ দিব, জায়নামাজের কি কি প্রয়োজন বলতে হইব, ওই সমস্ত বুঝাইতে হইব। অনেক জায়নামাজও যদি আপনার রাজনীতি নিয়ে যদি এফেক্ট করেন, আলোচনা করেন, মানে জীবনে যে কথা বলার কোনো সুযোগ পাইতেছেন না আমার মতন, বুঝলি, আমি তো অনেক গর্ব পেতে কথা কই, আমি তো রাস্তাঘাটে কথা করার সুযোগই নেই, ঠিক আছে, এমন অনেক আছে, লক্ষ লক্ষ আছে। আসলে সবাই গুলো সবকিছু বুঝে না, আর সবাই গুলো সবকিছু ধরতে না, আর সবার সামনে সবকিছু পড়ে না। আমরা অনেকেই ওয়াজ শুনি, অনেকেই তালিম শুনি, অনেকেই জানামাজ যাই, অনেকেই মসজিদ যাই, বয়ান শুনি, কিন্তু বয়ানের মধ্যে গেলে অনেক শ্রেণীর লোকই থাকে। তাইলে এই সমস্ত কটূক্তি করা, ব্যঙ্গাত্ম করা, ঠিক আছে, এত বছর প্রধানমন্ত্রী ভালো ছিল, চুপ ছিল, ঠিক আছে, বেতন পাইছে, খাইছে, ঠিক আছে, এখন প্রধানমন্ত্রী পদত্যাগ করছে, আলহামদুলিল্লাহ, জনগণ
যা বালা মনে করছে জনগণের পক্ষই আমরা আছি, ঠিক আছে? জনগণের সুবিধাই সুবিধা, সরকার যে একজন থাকবো আর একজন বাচ্চা থাকবো, সবাই যে সব কিছু বাচ্চা থাকবো, আমি যে বাচ্চা থাকবো আমার কোনো কথা না। কথা হচ্ছে কোনটা, আমি চলে যাবো গা, আমার কথাগুলা থাকবে, আপনি চলে যাবেন গা, আপনার কথাগুলা থাকবে। আমি 54 বছরে কি পাইছি জানেননি? আমাদের দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগার মধ্যে, এখানে আমি জন্মের পর থেকে তো এতিমখানা, ঠিক আছে? কি এতিমখানা? এতিম বলতে কি, মা বাপ নাই, অসহায়। এক হুজুরে কইতাছে যার মা বাপ নাই হ্যাঁ হয়েছে এতিম, আরেক হুজুরে কইতাছে যা এতিম কারে কয়, এতিম হয়েছে যার সে যে প্রতিবন্ধী। দুই ভাগে বুঝাইতেছে। ভালো কথা, যে যেমন বুঝেন সকলেই রাইট। হ্যাঁ, যার মা বাপ নাই হ্যাঁ এতিম, আর যার মা বাপ এই থাইকা প্রতিবন্ধী, হ্যাঁ, সেও কি এতিম। এতিমটা কি রে? ইসলাম পড়ে। ইসলাম, সে যদি এতিম হয়ে থাকে, সে যদি আমাকে একটা জ্ঞান দিতে পারে, এইটাই তার লাভ, এইটাই দেশের লাভ, ঠিক আছে? এখন মানুষ বিভিন্নভাবে বিভিন্ন কারণে মারা যায়, ঠিক আছে? কেউ দেখতে গিয়ে মারা যায়, কেউ বাঁচাইতে গিয়ে গুলিবিদ্ধ হয়, হ্যাঁ, অনেকেই অনেকভাবে আহত নিহত হয়। তো এই বিদায় যে মনে করেন যে দেশের মধ্যে আন্দোলন করব রাজনীতি নিয়ে, প্রতিহিংসা নিয়ে, ইসলাম নিয়ে, বুঝলি? সব কিছুর মূল হয়েছে কি জানেননি? লোভ, লোভে পাপ, পাপে মৃত্যু, বুঝলি? লোভ কোথা থেকে আসছে? লোভ আসছে আপনার সম্পদের দিকটা। আমরা নিজে সম্পদ না থাকুক, যা যা কর্মকর্তা খাক, ওই সমস্ত লোভ আসবে না। ওই সমস্ত কথা বলার কোনো লাইন এদেশে কোনো ওলামাই কেরামের কাছে আমরা আশা করতে পারি না, ঠিক আছে? যারা ভালো মানুষ, যাদের কাছে মানুষ কারিগর, যারা মানুষ কারিগর, হ্যাঁ, আমি যেমন পারি এমনই বলি, ঠিক আছে? যে যেরকম পারে, সবাই ধর একরকম বুঝে না, সবাই একরকম বুঝতে এখন চাইতেছে সবাই প্রেসিডেন্ট হয়ে যেতে পারবে। সবাই যদি প্রেসিডেন্ট হয়ে যান গা, তো রাষ্ট্র চালাবে কেডায়? ভালো কথা, প্রেসিডেন্টের জায়গা যাইতে হলে উপযুক্ত হলে যাইবেন, যার যার যোগ্যতা যাইবেন, সার্টিফিকেট হলে যাইবেন। এখন আমার কথা হয়েছে কোনটা, এরকম উস্কানিমূলক ৬৮,০০০ গ্রাম বাংলার যারা আমাদের স্থানীয় লোক আছেন, তাদের প্রতি আমার আবদার রইল, ঠিক আছে? আপনারা এগুলি ঠিক কাইটটা আসার, কিভাবে কাইটটা আসবেন, স্থানীয় লোক ছাড়া করলে এগুলি পারবে না। সবাই করলে একটা মসজিদের মধ্যে, হাট বাজারে, একটা জায়নামাজে, মানুষ মৃত্যু হইলে জায়নামাজে সর্বশ্রেণীর লোক থাকে। শুধু খালি আওয়ামী লীগের লোক মরলে আওয়ামী লীগের লোক যাইবো, বিএনপির লোক মরলে বিএনপির লোক যাইবো, এটা করলে হয় না, ঠিক আছে? সবাই কি আকু আকু বাই বাই মুসলিম, কুল্লু মুসলিম জায়গাতুল মৌত, ঠিক আছে? তাহলে যা কুল্লু মুসলিম জায়গাতুল মৌত, মানুষ মৃত্যু হবে, মানুষের বাসা যার যেখানে আছে, হয়তো অনলাইন থাকুক বা অফলাইন থাকুক, কথাটা বলে যে বাচ্চা থাকে তেই বলে, আর যে মৃত্যুতে শেষই। এই দেশে সেনাবাহিনী আইছে দিছে, ভালো কথা, আলহামদুলিল্লাহ, দেশের পরিস্থিতি অনেক বাধ্য হয়েছে সেনাবাহিনী দিতে বলে। সেনাবাহিনী দেশ চালাবো 3 মাস, 3 মাস পরে মনে হয় রাষ্ট্র সেনাবাহিনী বলা থাকতো না। এই দেশের জনগণের কাছে সেনাবাহিনী কন, মা বাপ কন, এই তো মা বাপ মনে করেন যে ব্ল্যাকমেল করা শুরু করে দিচ্ছে, জামাত বিএনপি আমেরিক ব্ল্যাকমেল শুরু করে দিচ্ছে। শেখ হাসিনা যদি জালিম হয়ে থাকে, হ্যাঁ, আর ইমাম সাহেবরা যদি মনে করেন যে ওই সমস্ত কথা বল মুখে তা আসে, একটা মূর্খ লোক, অজ্ঞাত লোক কইলে পারে, জগাদাদি করছে, রাগে হসে কইলে পারে তে জালিম। এখন আপনারা 15 বছর বেতন নিছেন, হালাল, শেখ হাসিনারে বুঝাইছেন, আমগলে লেখাপড়া করাইছেন, এই দেশের সন্তান গলে লেখাপড়া করাইছেন, যদি সন্তান গলে লেখাপড়া করাই আমরা কি পাইছেন? আমি জানতাম চাই কে আছে রয়্যাল নেভাল ফোর্স ইন্টারন্যাশনাল, এটা কোনো আমার বাপদার সম্পদ না,
ঠিক আছে? এটা আপনারা দুনিয়ার মধ্যে আইসে মানুষ কিছু, আরে দুনিয়ার মধ্যে আইসে কিছু ভালো কিছু অস্থায়ী জীবন বাচ্চা কাইটটা খাইয়া যাওয়ানোর জন্য, বুঝলেন নি? আপনারা এই দেশের মধ্যে আপনারা আমগরে যে বুঝাইতেছেন, হ্যাঁ, তক্র করলই মনে করেন যে মারা, তক্র করলই মারা এই দেশ, যে যার লাগে তক্র করবো সে ওই মৃত্যু হইব। ঠিক আছে? আমাদের পার্শ্ববর্তী গ্রাম পূজারবাঙ্গা গতকাল আমার এক নিজস্ব লোকই, ঠিক আছে, মারা গেছে, কাছের লোকই, তো গুলিবিদ্ধ মারা গেছে। গেলাম, এখানেও রাজনীতির আলোচনা। ঠিক আছে? আমরা কি জালিম সরকার থেকে মুক্তি পাইছি? তো জালিম সরকার থেকে মুক্তি পাইছি, এনে তো সব শ্রেণীর লোকই আছে, এনে তো জাইনামাজ তো জালিম সরকারের ব্যাপারে এনে বিচার চাই, তার প্রতি দোয়া করতে পারে, তার সাহায্য সহযোগিতা কিভাবে করলে ভালো হইব, হ্যাঁ, এটা করতে পারে। এটা না করে উস্কানি দিয়ে দিচ্ছে, এই দেশের মোল্লারা করে উস্কানি দিয়ে বেশি। আমি দেখ বিএনপি জামাত কন তাগর থেকে উস্কানিমূলক হয়েছে মোল্লারা বেশি। এই টুহিরি মাথা দিয়ে দিয়ে মনে করেন যে দাড়ি মারি রেখে রেখে কালকে প্রধানমন্ত্রী মসজিদের মধ্যে নমাজ পড়া এসার নমাজের ঘরে একটা জায়নামাজ দিলাম, বুঝলি? এখানেও আমরা অল্প কিছুক্ষণ মানুষ আমাদের, আমি কিছু কই নাই, আমার স্যার ওই মনে করেন যে কিছু লোকের প্রশ্ন করতেছে, হুজুরের দেয় কথাটা কওয়া ঠিক না, জালিমের থেকে মুক্তি পাইছে। তো এই সমস্ত প্রধানমন্ত্রীর মসজিদ কন আর হলো মনে করেন যে আমাদের পল্লী এলাকায় কন মনে করেন যে প্রধানমন্ত্রীর মসজিদ থাকবো কিরকম? প্রধানমন্ত্রী খারাপ, প্রধানমন্ত্রীর মসজিদ দেওয়া খারাপ না, ঠিক আছে? আমি খারাপ, আমার পোশাকটা কি আর খারাপ? আচ্ছা, তাহলে হ্যাঁ, আপনারা ওই সমস্ত থেকে কাটতে আসেন, কিভাবে আসবেন? এই দেশে যে কোনো লোকই আসুক, হবে না কারো অবসান, জানি প্রধানমন্ত্রীর কাছে দেশ শান্তি হইব। প্রধানমন্ত্রী বললে আমি চিনি না প্রধানমন্ত্রী, ঠিক আছে? অর্থাৎ দল করি হিসাবে মনে করেন যে লাইনে লাইনে মনে করেন যে কথা করে একটু আপনারা যেমন সুযোগ পাইছেন সার্টিফিকেট নেই, আমি তো একটু সুযোগ পাইছি, আমার তো সার্টিফিকেট আসছে। হ্যাঁ, সার্টিফিকেট না থাকলে কি আর মনে করেন যে আমার কোনো আমার প্রশ্নই উঠে না, এত কথা বলার তো আমাদের স্টক, এটি আমি অফলাইনে কইলাম না, বুঝলেন? তো যাই হোক, এখন অনলাইনে যেমন সুযোগ পাইছি, আপনারা অনলাইন মনে করেন কখনো বন্ধ করেন না, অনলাইন অফলাইন থাকুক, ভালো মন্দ না দেখলে বিচার করবে কেমনে? ঠিক আছে? এই দেশে সশস্ত্র বাহিনী, আইনের লোক, জনগণ সবাই একত্রিত না হইলে, বুঝলি, এই লোভ সম্পদের থেকে লোভ। এক বেড়া বিয়া দিচ্ছে মনে করেন যে এক বেড়ার এক পোলা এক মাইয়া মাইয়া বিয়া দিচ্ছে মনে করেন যে 32 বছর মনে করেন যে জিয়ারে ফালসে খাওয়াইছে লওয়াইছে মনে করেন যে ভূতের কামাই দিয়া 10 টিয়া সম্পত্তি 13,000 টাকা করছে, কইরা মনে করেন যে বাঘ টাক নিয়ে মনে করেন যে, হ্যাঁ, আরো মনে করেন 35 লাখ 36 লাখ টাকা লইয়া গিয়া মনে করেন যে অনেক আবার মনে করেন যে আবার জিয়ার বাদ দিয়ে উঠছে। এই সমস্ত জীব এই দেশে নারী, যদি মনে করেন যে আমরা কই নারী জান্নাত, এই দেশের লেগা জাহান্নাম, অন্য দেশের লোক জান্নাত হইলো এই দেশের লোক জাহান্নাম, এই দেশের লোক ছেলে মেয়ে জাহান্নাম, এই দেশে স্কুল মাদ্রাসায় মনে করেন ব্ল্যাকমেল চলতেছে, ওরা এখন মানুষ ব্ল্যাকমেল করে, আমরা দেন না? এখন তো এখানকার মানুষ যে ব্ল্যাকমেল করে সৌদি আরব করলে মানুষ ব্ল্যাকমেল করে না, এই দেশে যদি মানুষ ব্ল্যাকমেল করতো, বুঝলি, তাইলে আই হাই রে, আমরা কি এত কথা কইয়া মারামারি কইরা ফিটাফিটি কইরা প্রশাসনের গুদাম ছিড়া আইতাল্লা মনে ফালান নে? তো যেন আইনের শক্তি আছে, আমি কথা বলি, আইনের শক্তি ছাড়া কোনো, আইনের শক্তির উপরে অস্ত্র না, শরীর আঘাতের থেকে একটা কথার আঘাত বেশি, যার লজ্জা আছে। আর যে ইমানি মানুষ আর যে ভয় পায়, হ্যাঁ, আপনারা মনে করেন যে ভয় পান না, আপনারা বডি গার্ড দেয় মনে করেন যে গল্প করেন না, আপনারা একটু চূড়া গেলাম পড়েন, মুরুখ করে বুঝান, জায়নামাজের মধ্যে বুঝান, জালিমের থেকে মুক্তি পাইছি, বেড়া কি এটি আশা করে আসছে আপনার কাছে, এটি হলো লিগা, ওই মিয়ারা আপনার জবাব দেন না, একটাও জবাব দেন না, সব কোনো সুদ, বুঝলি? এর মধ্যে আমি লিখ করে বিএনপি করে, হ্যাঁ, একজনে কইলে আরেকজনে খুশি, বুঝলি? এই খুশি হইয়া মনে করেন যে আপনাকে বলা হয় না, আপনারা যে কি করতেছেন রাস্তাঘাট সমাজের মধ্যে মনে করেন যে আমার কত কোনটা 15 বছর, হ্যাঁ, ঠিক আছে, প্রধানমন্ত্রী খারাপ হই, ঠিক আছে, প্রধানমন্ত্রী যদি খারাপ হয়ে থাকে, তোর প্রধানমন্ত্রী যেই জব কার্ড দিয়ে আছে না 15 বছর, 54 বছর বাদ দেন, এতদিন 54 বছর বলছি না, এখন 54 বছর বাদ দেন, এখন 15 বছর থেকে শুরু করে প্রধানমন্ত্রী রাষ্ট্র চালাইছে, 15 বছরে কারা কারা কার সময়, কোন সময় কখন কে কোন আমলে মনে করেন যে
সরকারের রক্ষণাবেক্ষণ ছিল, বুঝলি, ওইগুলা তদন্ত করেন, বুঝলি। আর এইগুলাতে মনে করেন যে কাটতে আসার চেষ্টা করেন। প্রত্যেকটা স্থানীয় লোকের আমি বলি, আমি স্থানীয় লোকের আমি বলি না, স্থানীয় লোক হয়েছে আমাদের মেহমান, সরি, অস্থায়ী লোক হয়েছে আমাদের মেহমান। মেহমান হয়ে আছে কারণে মনে করেন স্থানীয় লোক, আমরা হয়েছি কারণে কি অতিথি বউ, আমরা হয়েছি কারণে অতিথি, আর স্থানীয় লোক হয়ে আছে কারণে বউ, বুঝলি। আর অস্থায়ী লোক রিফিউজি বদমাইশ হয়ে আছে মনে করেন যে কি, এটি আছে মনে করেন যে স্থানীয়, বুঝলি। তো এই যে মনে করেন যে সংঘাত, একটা রাষ্ট্রের মধ্যে সরকার যখন পদত্যাগ করবে, ঠিক আছে, আমার অভিজ্ঞতা থেকে বলি, একটা যখন রাষ্ট্রের মধ্যে সরকার যখন পদত্যাগ করছে, সেনাবাহিনী দিছে, ওই জায়গার মধ্যে কোনো সহিংসতার কোনো প্রয়োজন ছিল না, সবার কল্যাণ হইতেও করছে নাকি, ঠিক আছে। ওই জায়গায় কোনো সহিংসতা, হ্যাঁ, মানুষের ক্ষয়ক্ষতি, জানমাল, এই জিনিসপত্র, হ্যাঁ, লুটপাট, আত্মীয় ইয়াটিয়া করার দরকার ছিল না। এই যে অনেক জায়গাতে খবর আসে মনে করেন যে থানা মানে হামলা দিছে, মনে করেন যে থানার মধ্যে গিয়ে হামলা দিছে, মনে করেন থানার মধ্যে গেলে এনে গেলে এই টোকায়ারা, এই স্থানীয় লোক গিয়া গেলে থানার মধ্যে হামলা দেয় নাই, এনে স্থানীয় লোক গিয়া গেলে থানার মধ্যে হামলা দেয় না, এর মধ্যে করলে মনে করেন যে টিপুজি হয়েছে, কইছি বলে পৌরসভা হয়েছে, মনে করেন যারা সন্তান তৈরি করে, বুঝলি। এই থানার মধ্যে যত যারা সন্তান আছে মনে করেন যে এইগুলি গিয়া মনে করেন থানার মধ্যে হামলা দিয়া, মুখের বাড়ি করে হামলা দিয়া মনে করেন যে তারা এই অর্থ মনে করেন যা আছে সব লুটপাট করে লয়ে, তারা গল্প করে আইয়া, হুমুকে মোবাইল আনছে, হুমুকে ক্যামেরা আনছে, হুমুকে মুখ আনছে, হুমুক আনছে। আরে এই সমস্ত কাজ করলে এই তাহলে তোরা খুশি, তাহলে খুশি হইলে তাহলে খুশির পরে আবার মনে করেন যে আবার ইয়া আছে, কাদা আছে, ঠিক আছে। তাইলে এখন আমার প্রশ্ন হচ্ছে কোনটা, বাস্তব এটা জানতে হয়। যদি আপনি ইসলাম করেন তাহলে ইসলামের সংবিধান মান্না চলেন, এরকম মনে করেন আপনি কথা কয়ে বড় হইবেন, আপনি হালাল করে বড় হন, হারাম করে না, বুঝলি। লাডি বান্ধার শক্তি সবারই আছে কমার বেশ, বুঝলি, যে যেন পারে হ্যাঁ তারা ধরে, বুঝলি। তো কত হচ্ছে কোনটা, কোথায় মাফ করে ছাড় দেয় না, মালিকে মাফ করে ছাড় দেন না, বুঝলি। তো এখন আপনাকে মনে করেন যে আপনারা ব্যক্ত হইতেছেন, কালকে দেখি এক হুজুরে মনে করেন যে প্রধানমন্ত্রীর ছবিটা মনে করেন যে হালাই দিছে উড়া দেয়া, বুঝলি। প্রধানমন্ত্রীর ছবিটা হ্যার অফিসের থেকে হালাই দিছে উড়া দেয়া, আর হ্যার বাহারটা একটু সভ্যভাবে রাখছে, বুঝলি। তা আসলে কি ওই সমস্ত ইমাম সাহেব ওই সমস্ত মনে করেন যে অনেক কি ফলো করেন, আমি আর কিছু বলবো না, আপনার কাছে বিচার রইল। তার কাছে আপনার ফোলাফাইন আমার ফোলাফাইন গিয়ে কি শিখবো, এই বাড়ি ঘর যার যার শোনা, হ্যাঁ, তার ঘরের খুঁটা দ্বারা, হ্যাঁ, বুঝলি। এই পর্যন্ত শেষ হয়ে গেলাম, যদি বাসি আবার কিছু নিয়ে আসবো, ঠিক আছে। তাইলে হ্যাঁ, এখানে আমাদের কিছু হবে না, বিয়ে করছি, ফোলাফাইন হয়েছে, সংসার করতেছি, মা বাবা আছে, এখনো আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ মা বাবা আছে। মা বাপ ওই নিচে গা, মা বাপ সরে, মা বাপ বনের জামাই সরে লয়ে গেছে গা, এই বনের জামাই সুরে, এদেশের মানুষ সুরে লইয়া থাকা, এদেশের মানুষ অনেক জেতা মানুষ ব্ল্যাকমেল করে, আমরা দেখেন না, একজনের গড়ে গিয়ে একজনের সুদালয়ে গিয়ে ব্ল্যাকমেল, তার অনুমতি ছাড়া, বুঝলি। আপনারা সংবিধান করছেন, আমরা নমাজ পড়েন না, 60,000 গ্রামের আমাদের সমাজের মধ্যে গরুর মতো ভিটাই দিব, এটি যে, বুঝলি। এটি মাদ্রাসা দিয়া দিয়ে আল্লাহরে নামাইলে কি, আল্লাহরে নামা, আল্লাহরে নামাইলে ডাকে আমি এবারে আসি, ঠিক আছে। আমরা সবাই থাক, আল্লাহর কথা কইলে মানুষ, হ্যাঁ, আমরা আল্লাহর কথা কই, আপনার জায়না মাঝে গিয়ে মনে করেন রাজনীতি করবেন, বক্তব্য দিবেন, উস্কানি দিবেন, একবার সন্তান মারা গেছে, হ্যাঁ, মধ্যে এই সন্তান লইয়া মনে করেন আমরা নাটক মাটক করে মনে করেন যে, হ্যাঁ, এই উমুক বক্তব্য দিবেন, হুমুক বক্তব্য দিবেন, বুঝলি। তাহলে বক্তব্য যদি আমরা দিতে নাইছেন আপনারা, বুঝলি, তো এক শ্রেণীর লোক নাই, জায়না মাঝে এক শ্রেণীর লোক থাকে না, এক শ্রেণীর লোক হলে আপনারা মুসলমান হইবেন কীর্তেন, আর জায়না মাঝ যাবেন কীর্তেন, সরমাজ যাবেন কীর্তেন, মসজিদ যাবেন কীর্তেন, এটা সব কোনোটাই দরকার পড়ে না, বুঝলি। আজকে 20 মিনিটের উপর আর কথা বলবো না, ঠিক আছে। 19 মিনিটের উপরে হয়ে আসে, আলহামদুলিল্লাহ যতটুকু সময় পাইছি, হ্যাঁ, আমার কথাগুলা বহাল রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, কোরআন পড়তে পারলে যে কোরআনের হাফেজ হয়ে গেল, আর কোরআন ইসলাম পড়তে পারলে যে ইসলামের আইন মাইনা গেল, ওই সমস্ত আলেমগো মনে মাঝে ফলো করেন, বুঝলি। আলেমগো ফলো করেন, আলেমগো ফলো করেন, আলেমগো ফলো করেন, আলেম যে বুঝে তারে ফলো করেন, যে বুঝে না তারে ফলো করেন না, তারে বুঝান, ঠিক আছে। সালাম আলাইকুম। ওয়ান্ডারফুল এক্সপ্রেস রয়্যাল সি নোবেল ফোর্স সুযোগ দানের জন্য, বুঝলি। এই আমরা অনেকেই
শান্তি কামনা করি। ভালো থাকেন, সালাম।